এই যে শরীর নাপাক করে শুয়ে রইলে, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত কেটে যদি আর ভোর না হয়, তাহলে তোমার মৃত্যু কিসের ওপরে হইল? তোমার আখিরাত কি হবে? মোহমাহি মজের এমন কইর না কেউ পাপ, কবরের ওই আজাব কঠিন বলছে মোদের রোগ। তোমাকে কেউ দেখতে পাক আর নাই পাক, তুমি জিতাই থাকো, মানুষ সব দেখতে পায় না, কেউ দেখতে পায় না। তুমি যদি একটা ঘরে থাকো, কেউ তোমাকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ সবাইকে দেখবে। তুমি জিতাই থাকো, আল্লাহ তোমাকে দেখছে। এইটা তোমার মধ্যে ফিল করতে হবে, কারণ তুমি ভাবছো যে আমি একদিকে চলে যাই, এখানে থাকবো, কেউ আমাকে দেখছে না। প্রথমে আমি বললাম যে তোমাকে কেউ দেখতে পাবে না তুমি যদি আলাদা থাকো, কিন্তু আল্লাহ তো দেখছে। আল্লাহ দেখছে। যেরকম আমরা রোজার মাসে এরকম ফিলটা করি, যে যখন রোজা রাখি, দুপুরবেলা হয়ে আসে, পেঁয়াজ পাই বা সামনে যদি কোনো খাবার রাখাও থাকে তারপরেও খায় না কেন? আল্লাহ দেখছে আমরা রোজা অবস্থায় রয়েছি, আমরা সিয়াম অবস্থায় রয়েছি। আমাদের খেয়ে সব খেলে কি হবে না? আল্লাহ দেখছে। এটা যেমন আমরা সবসময় ফিল করতে পারি যে আল্লাহ আমাদেরকে দেখছে। হয়তো আমরা একটা করে রয়েছি, কম্বলের নিচে রয়েছি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে দেখছে? জিতাই থাকি, আল্লাহ কি আমাদেরকে দেখছে, আল্লাহ আমাদেরকে দেখছে। তাই এই ভয়টা নিজেকে, ভয়ের ভয়, এই ভয়টা অন্তরে রাখতে হবে নিজের। শয়তান তোমাকে চাইবে যে আমি জাহান্নামের পথে ঠেলবো, কিভাবে জাহান্নামে নিয়ে যাবো। খারাপ খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসবে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে আসবে। বেপর্দা নারীকে তোমার চোখে সুন্দর করে তুলবে, নিয়ে তোমাকে জিনার পথে নিয়ে যাবে। কিন্তু না, আসলে ওইটা সৌন্দর্য নয়। আসলে সৌন্দর্য হচ্ছে তোমার স্ত্রী, তাছাড়া কোনো সৌন্দর্য নয়। শয়তান তোমার চোখে সৌন্দর্য লাগাবে, কিন্তু এটা সৌন্দর্য নয়। যেরকম সর্ষে ফুল ধরতে গেলে কি ঘনই লাগে, কাজে গেলে কি ফাঁকা, সেরকম এইটা ওরকমই। তোমাকে ভালো লাগবে, কিন্তু ভালো না। ভালো হচ্ছে একমাত্র স্ত্রী, ভালো তো সে যে পর্দায় থাকে, সে যেই হোক। তাই শয়তান তোমাকে খারাপ পথে নিয়ে যাবে, তোমাকে শয়তানের সাথে ফাইট করতে হবে। তোমাকে জিকির আজগার করতে হবে, বা আল্লামা বিস্মিকা আমুতু ওহা ইহা বলে, আল্লামা বিস্মিকা আমুতু ওহা ইহা বলে ডান কাঁধ হয়ে শুয়ে যেতে হবে। বা কোরআন তিলাওয়াত, কোরআনুল করিম তিলাওয়াত কানের গোড়ায় চালিয়ে দিয়ে, মাথার গোড়ায় চালিয়ে দিয়ে শুতে হবে। শয়তানের সাথে ফাইট করতে হবে, কারণ মানুষ যা কল্পনা করতে পারে সেটা করে দেখাতে পারে। মানুষ যদি ভালো হয়, সে ফেরেশতার থেকেও ভালো। তাই আখিরাতে আমাদেরকে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আমাদেরকে আখিরাতে যখন কি দাঁড়াতে হবে, আধার কবরে থাকতে হবে। সবাই চলে যাবেন, ভাবেন না একবার যে যখন আমাকে জানাজার পড়ার জন্য রেডি হবে, সামনে আমার খাটটা যখন রাখা হবে, তখন আমি সবার আওয়াজ শুনতে পাবো। যখন আমাকে কবরে রাখা হবে, সবার আওয়াজ শুনতে পাবো, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ওই টাইমটা ফিল করো না, তাহলেই তোমাকে এইসব পাপ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করবে। আমিন। আল্লাহ সবাইকে এইসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আর সবাইকে বিয়ে করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।